পারো না আমি কাজের সময় শব্দ পছন্দ করি না। কথাটা শেষ করে জাঙ্কুক থেকে কোলে করে তুলে নেয় আর বেডে নিয়ে গিয়ে ফেলে। 1 মিনিটের মধ্যে নিজের সমস্ত কাপড় খোলো, আই উইল সি ইউর বডি। জাঙ্কুকের এমন কথা শুনে চমকে যায় আর 2 কদম পিছিয়ে যায়। জাঙ্কুক থেকে পিছাতে দেখে তার দিকে চিল্লিয়ে ওঠে, বললাম শুনতে পাওনি? আমাকে খুলতে হলে খারাপ হয়ে যাবে। কিন্তু এই ভয় কেঁপে উঠলো। তার এখন জাঙ্কুককে অনেক বেশি ভয় লাগছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি থাকবো না, আমি বাড়ি চলে যাবো। কথাটা বলে দুটো পায়ে দরজার দিকে এগোতে থাকে। জাঙ্কুক শক্ত করে তার কোমরটা ধরে আর তাকে নিজের দিকে ঘুরিয়ে বিছানায় তুলে এনে একেবারে ছুঁড়ে ফেলে। ছাড়ুন প্লিজ, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, আমি চলে যাবো, প্লিজ আমাকে ছাড়ুন। আপনি কেন এরকম করছেন আমার সাথে? জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে এক এক করে তার সমস্ত কাপড় খুলে ফেলে আর এক লাফে বিছানায় উঠে যায়। জাঙ্কুককে দেখে তার বিছাতে থাকে। জাঙ্কুক তার দুটি পা ধরে একেবারে নিজের কাছে নিয়ে আসে আর তীর গোলাপের মতো ঠোঁট জোড়া দখল করে নেয়। অনেকক্ষণ যাবৎ ধরে রাজত্ব করার পর জাঙ্কুক নিচে নামতে শুরু করে আর এক টানে শাড়িটা খুলে মেঝেতে ফেলে দেয়। জাঙ্কুক নেশার দৃষ্টিতে তীরের দিকে তাকিয়েছিল। উফ বেবি, ইউ আর সো হট। কথাটা শেষ করে জাঙ্কুক আর নিচের দিকে নেমে আসে আর তীর বাটারফ্লাই মুখ গুজে ফেলে আর সেখানে সাফ করতে শুরু করে। সেখানকার কাজ শেষ করে জাঙ্কুক উপরের দিকে উঠতে থাকে আর তীর বালিশের কভার দুটোতে হাত দিয়েছিল। তখনই জাঙ্কুককে বাধা দিয়ে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনি এরকমটা করতে পারেন না, আমার চোখে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। তোমার কি মনে হয় বিয়েটাকে ছেড়ে দেওয়ার জন্য করেছি? আমার ফার্স্ট নাইট এইভাবে বিগড়ে দিও না দেখে, নাহলে কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাবে। কথাটা শেষ করে জাঙ্কুক একটানে বালিশের কভারটা ছিঁড়ে ফেলে আর সেখানে মুখ গুজে দেয় আর এরপর ধীরে ধীরে নিচে নামতে থাকে আর শুরু করে দেয় চিঙ্গালা হুইউ গেমের মেন পর্যায়ে। তো এই পর্যায়ে সে অনেক বেশি মুখ থেকে সুইট সুইট শব্দ বার করতে থাকে। জাঙ্কুক ওদের গানে তাল তালে তবলা বাজিয়ে চলেছিল। এইভাবে গোটা ঘরটা কনসার্টের আওয়াজে ভরে যাচ্ছিল। জিন চুপচাপ হলরুমে বসে আছেন, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আরে মশাই খুব চালাকির সাথে বাড়ির সকল মেয়েদের ছুটি দিয়ে দিয়েছে আর নিচে কানে হেডফোন গুজে বসে আছে। জিন ডাক্তারকে কল করে রেখেছেন, সকাল হলেই দুটোকে নিয়ে ছোটাছুটি করতে হবে। জাঙ্কুক নিজের কাজ শেষ করে তীর থেকে দূরে সরে আসে। তীর চোখ দিয়ে পানি পড়ছিল, বোঝাই যাচ্ছিল মেয়েটা অনেক বেশি কান্না করেছে। তার গলা থেকে আর কোনো শব্দ বেরোচ্ছিল না। তীর সেন্সলেস হয়ে পড়েছিল। নিজের কাজ শেষ করে জাঙ্কুক ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য আর নিজের অ্যানাকন্ডার থেকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দেয়। তার মধ্যে লেগে থাকা লাল তরল প্রমাণ দিচ্ছিল তার সতীত্বের কথা। ওয়াশরুম থেকে বেরিয়ে সে থেকে আগের অবস্থান থেকে জাঙ্কুক হকচকিয়ে যায়। সে তীর থেকে তাকিয়ে রেখে বলল, তাড়াতাড়ি ওঠো, নিজে রেডি হও আর সবকিছু ক্লিন করে রাখো। বলে জাঙ্কুক তাড়াতাড়ি করে বাইরে চলে যায়। সে একটা সিগারেট জ্বালায় আর সেটা ধোঁয়া ছাড়তে থাকে। কিছুক্ষণ পর রুমে ফিরে সে থেকে এখনো একই পোজে থাকতে দেখে জাঙ্কুক তার কাছে যায় আর নাকের কাছে আঙ্গুল রেখে দেখে তার নিঃশ্বাস খুব ধীর গতিতে চলছে। জাঙ্কুক থেকে ওঠায় আর ক্লিন করে একটা ড্রেস পরায়, তারপরে নিচে রেখে চলে যায় এবং তার মার দিকে তাকিয়ে বলে যায়, আমি একটা দরকারি কাজে বাইরে যাচ্ছি, আমি বিকেলের মধ্যে ফিরে আসবো। এসে যেন সবকিছু আগের মতো দেখে আমার ঠিকঠাক চাই। বলে জাঙ্কুক একটা হুকুম চালিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। জিন এতক্ষণ নিচেই অপেক্ষা করছিল জাঙ্কুকের নামার জন্য। জাঙ্কুকের চলে যাওয়ার সাথে সাথে সে তার পার্সোনাল মেটকে নিয়ে তাদের রুমে যায়। দেখতে পারলো তার অবস্থা সেই ঠিক একই রকম যেটা সে আশা করেছিল। তারপরে থেকে কোলে করে তুলে নেয় আর সোজা নিয়ে চলে যায় পাশের রুমে। সেখানে ডাক্তার অপেক্ষা করছিল। তিনি হলেন জাঙ্কুকদের ফ্যামিলি ডক্টর। সে বিনা বাক্যে তার চিকিৎসা করতে থাকলো। গত রাতে তো সে তাদের বউ ভাত খেয়েছে। এখনো চোখের পাতা খোলেনি। তাকে স্যালাইন দেওয়া হয়েছে আর ব্যথার জন্য ইনজেকশনও দেওয়া হয়েছে। প্রায় সকাল 11টার দিকে তার চোখ খোলে আর পাশে চিনকে দেখে হো হো করে কেঁদে ফেলে। তার কান্না দেখে চিন কিছু বলে না। সে চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে আর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, কারণ তার তো কিছু বলার নেই। সে নিজেও এই শিকার হয়েছে। তো জান পাখিরা, তোমাদের এখানে একটা ছোট্ট কথা বলে রাখি। বিয়ে হলো জাঙ্কুকের চাচাতো বোন। তের বাবা অনেকদিন আগেই মারা গেছে একটা কার অ্যাক্সিডেন্টে আর তের মা এখনো বেঁচে ছিল, কিন্তু তিনি অসুস্থ থাকায় জাঙ্কুকের সঙ্গে তের বিয়েটা দিয়ে দেওয়া হয়। জাঙ্কুক কোনো মেয়েকে আজ অব্দি ছুঁয়েও দেখেনি, কিন্তু তের প্রতি তার আলাদা নেশা কাজ করে। তাই তের সঙ্গে বিয়ে হওয়ার পর যেটা ঘটলো সেটা তোমরা দেখলেই। আর একটা
কথা, জাঙ্কুক হলো একজন ফেমাস বিজনেসম্যান, তার সঙ্গে সে একজন মাফিয়া, যার কারণে তীর জাঙ্কুককে একদম পছন্দ না। কিন্তু মার ইচ্ছা রাখার জন্য তি জাঙ্কুককে বিয়ে করে। আর জাঙ্কুক তো বললামই, দেখে অনেক আগে থেকেই পছন্দ করে। একটা সময় ছিল যখন জাঙ্কুক থেকে প্রপোজ করেছিল, বাট যাতে সেটা রিজেক্ট করে দেয়। আর তোমরা হয়তো ভাবছো আমি কেন সবকিছু ভয়েসে বলছি, গল্প করে বলছি না। দেখো, আমি তোমাদেরকে শুধু এইটুকুটা ক্লিয়ার করে দিলাম এই পার্টে। পরের পার্টটা আমি চেষ্টা করব দেওয়ার, আর যদি না দিতে পারি তাহলে একেবারে এক্সাম শেষ হয়ে যাওয়ার পর দিব, বুঝলে জান পাখিরা? তাই আশা করি তোমরা তোমাদের আপুর কথা বুঝতে পেরেছো। আজকের মতো এটুকুই, আমি পরের পার্টটা খুব তাড়াতাড়ি দেবো। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর একটা আপু আছে, সে আমাকে কমেন্ট করে বলেছিল, অনেকগুলো প্লিজ দেখেছিল, আর বলেছিল যেন পরের গল্পটা অনেক রোমান্টিক দিই, ডার্ক দিই, সাইকো দিই। বাট আমি সাইকো টাইপ দিয়ে জানি না ঢোকাতে পারবো কিনা গল্পটায়, বাট আমি চেষ্টা করবো। তো তোমার রিকোয়েস্টটা রাখার জন্য আমি এটা দিলাম। আশা করি তোমার ভালো লেগেছে। তো জান পাখিরা, আজকের মতো বাই বাই। পরের পার্টটা আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। মিস ইউ।